এই মদিনা শাহে মদিনার প্রেম যার হৃদয়ে থাকবে, মরণে হাসরে কিয়ামতে মুস্তাফার শাফাআত নসিব হয়ে যাবে। পরিষ্কার কথা, আল্লাহকে মানলে মানার মতো মানব, আল্লাহকে মানলে মানার মতো মানব, নবীকে মানলে মানার মতো মানব, ওলি আল্লাহকে মানলে মানার মতো মানব, ইসলামের অনুশাসন মানলে মানার মতো মানব, নামাজ পড়লে পড়ার মতো পড়ব, রোজা রাখলে রাখার মতো রাখবো, জিন্দেগি করলে করার মতো করব। মুনাফিকের জিন্দেগি চাই না, বেঈমানের জিন্দেগি চাই না। আমরা মানুষের সামনে একরকম কথা, গোপনে আরেক রকম আতাত করা, এই রকম ইসলাম আর মদিনাওয়ালার প্রেমিকা আমরা না। কথা বলেন ঠিক কিনা? আজকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য বহুত লোক লেবাসদারি বের হয়ে গেছে। মুখের কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু ভিতরে দুশ্মনী। এই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমরা এই মুনাফিকি করতে পারবো না। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আরে একদিন তো মরেই যাবেন, কিন্তু লড়ে যাবেন, কাউকে ভয় পাবেন না। আমরা কোন দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। সুতরাং আমাদের সামনে কথা বলতে সাবধান করে কথা বলবেন, আমাদেরকে টেক লাগিয়ে কথা বললে সাবধানে বলবেন। আমরা দুনিয়ার দালালি কখনোই করি নাই। আমরা দেখেছি যারাই নবীকে ভালোবেসেছে আমরা তাদেরকে ভালোবেসেছি। এবার সে ওসি হোক, এমপি হোক, ডিসি হোক, রাষ্ট্রপ্রধান হোক, যখন দেখেছি কেউ রাসূলকে ভালোবাসেছে আমরা তাকে ভালোবেসেছি। যদি কেউ নবীকে ভালো না বাসে, সে রাষ্ট্রপতি হোক, আমরা তার ছায়ার মতো পা দিব না। আমরা বলবো আপনার দুনিয়া, আপনি আপনার দেশ আপনি চালান, কিন্তু আমরা মদিনার প্রেমের দেশে ঘুরতেছি। আমাদেরকে ডিস্টার্ব করবেন না, আমাদেরকে ট্যাগ লাগিয়ে কথা বলবেন না। সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, সুন্নিরা ভালোবাসায় বিশ্বাসী। এই বিশ্বাসের বাঁধ ভাঙা জোয়ারকে যারা দাবি দিতে আসবে আমরা তাদেরকে ছাড় দিয়ে কথা বলবো না। আপনারা কি একমত আছেন? দুই হাত ধরে হুঙ্কার দিয়ে আওয়াজ করে বলতে হবে। মানুষ আপনারা নবী বান্ধব মানুষ, আপনারা ওলি বান্ধব মানুষ। এই দেশে যদি কেউ ওলি আল্লাহর মাজার ভাঙতে আসে আপনারা কি ঘরে বসে থাকবেন? হাত তুলে বলেন ঘরে বসে থাকবেন? ওই রাবিয়া বসরির যেই প্রেমের প্রেমিকা ছিল, হাসান বসরির যেই প্রেমের প্রেমিকা ছিল, আমরা তার প্রেমে ফানা, আমরাই তার প্রেমে দেওয়ানা। কথা বলেন ঠিক কিনা বলেন? ঠান্ডা ভাষায় কথা বলছিলাম, কিন্তু দেখলাম যে মুনাফিকের কথা যেহেতু মনে হয়ে গেছে, আপনাকে বহুত ধোঁকাবাজ ধোঁকা দিবে, মাঝে মাঝে টাকার বান্ডেল দিবে, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। এই দুনিয়া শেষ হয়ে যাবে, যেই কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টে আমাদের জীবন চলে যেতে পারে, যেই কোনো মুহূর্তে, এই মুহূর্তে আমি মরে যেতে পারি। আমার ঈমান যদি থাকে এটাই হবে আমার সম্পদ। রাবিয়া বসরি ঈমান ছিল তাজা, ভাই রাবিয়া বসরি ঈমান ছিল তাজা। তাজা ছিল বলেই রাবিয়া বসরি যখন বলতেন এই দুনিয়া আমার দরকার নেই, আমার দুনিয়াদার, আমি দুনিয়াদারি চাই না, আমি আমার রবের পাগল। রব যদি রবিবারে যদি রব যদি আমার দিকে যদি একটু নজর দেয়, সুবহানাল্লাহ বলবেন না? আর চিন্তা আছে? সব বাদ দেন। আজকে আপনাদের কাহারও গুনাহ যদি মাফ না হয়, আজকে যদি কাহারও গুনাহ মাফ না হয়,
এই গুচ্ছগ্রামের গুরুস্থানের কবর আযাব যদি মাফ হয়ে যায়, আপনাদের কি আর চিন্তা আছে, আর চাওয়া আছে? এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। এই পথে থাকবেন। সুন্নি ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এখন যে সময়টা আসছে এটা ঈমান পরীক্ষার সময় আসছে। এখন অবস্থানকে জানান দিতে হবে। আমি তো এখন অনেক সুযোগ পাইছি, ইচ্ছা মতো বলতে পারি, কিনা বলেন? মাজার ভাঙ্গার যখন সময়, আমি কিন্তু বসে থাকি নাই, বসে আছিলাম। মিলাদুন নবীতে আক্রমণ করছে, বসে আছিলাম। গাড়ি ভাঙছে, আমি কি বসে আছিলাম? তাহিরিরা জাহিরিরা বাতিনিরা বসে থাকি না, পিরান না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাই, আমার স্বপ্ন এই যুবকদেরকে কি রাস্তায় পাওয়া যাবে ইনশাল্লাহ? এক থাকবেন, ডাকলে ডাকার মতো ডাকবেন, মানলে মানার মতো মানবেন। সামনে একটা পিছনে আর একটা করবেন না, করলে কিন্তু মুনাফিকের খাতায় নাম উঠবে। আর মুনাফিকের খাতায় যদি নাম উঠে যায়, দেখবেন অনর্থক জায়গায় খুসুট খায়া পইরা আঙ্গুল ভেঙে গেছে। মুনাফিক সমাজের সবচাইতে ভয়ঙ্কর মানুষ। এরা আপনার সমাজে ঘুরতেছে, সুযোগ পাইলে আপনাকে কতল করে ফেলবে। এই মুনাফিক আছে, আছে না? আছে কিনা বলেন? আছে। তুমি জীবন তুমি আপন, তুমি জীবন, আন্ধার গরে কোন তুমি মুদের, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে বানায় ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আহা, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি সাধারণ রাবিয়া নাকি আল্লাহর বন্ধু? ও বন্ধু রে, মাঝে মাঝে একটু গরম হইয়া কথা বলি, কেন জানেননি? যখন বেঈমানের কথা মনে হইয়া যায়, এদেরকে ভালোবাসার সুরে কথা বলা যায় না, এদেরকে একটু বাংলা ওয়াশ করা লাগে। কথা কোন ঠিক না? আমি আস্তে আস্তে আরো সামনে যাবো, কিন্তু ঘটনাটা বোঝাইয়া দিয়া যায়। রাবিয়া বসরি, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে রাবিয়া বসরির মতো রাবিয়া এই বর্তনী গ্রামে আছে না নাই? দেখবেন রাবিয়ারা, ওই রাবিয়ারা নামাজ পড়ে না, এই রাবিয়ারা রোজা রাখে না, এই রাবিয়ারা হজ করে না, এই রাবিয়ারা পর্দা করে চলে না, এই রাবিয়ারা স্বামীর খেদমত করে না। বর্তনীর রাবিয়া, রাবিয়া গো
খবরদার বহিলা দিয়া যায়, আপনি যদি নামাজ পড়তে পারেন, যেই নামাজটা রাবিয়া বসরি পড়ছিলেন, যেই নামাজটা রাবিয়া বসরি পড়ছিলেন, রাতের বেলা যখন নামাজের মধ্যে তিনি মুসল্লায় দাঁড়ায় গেছে, ও বন্ধুরে, রাবিয়া বসরি একদিন রাতের বেলা নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করার পর তিনি মুরাকাবা নিয়ে বসছে। এই মুরাকাবা আমার দেশের রাবিয়ারা করে না। নারে রাবিয়ারা ওই মুরাকাবা করব কোন সময়? এরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ার টাইম পাই না, শুধুমাত্র মোবাইল নামক গজব লইয়া পইরা থাকে। কথা কোন ঠিক? কি লইয়া পইরা থাকে? মোবাইল নামক গজব লইয়া পইরা থাকে। আরে কিন্ডার গার্ডেনে পড়ে 5 বছরের মাহিয়া, আর আমার দেশের রাবিয়ারা মাইয়ারে স্কুলে লইয়া যাবার সময় নিজে সাজতে সাজতে 2 ঘন্টা লাগায়। কথা কোন ঠিক কিনা? মায়া যায় কিন্ডার গার্ডেন, সাজে মাইয়ার মা। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক মানুষ ফিরায় ফিরায় আসা। কথা কোন ঠিক কিনা? এইরকম ভাবে করলে চলবে না। আপনার চেহারা পরপুরুষকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না। আপনার চেহারা খালাতো ভাইকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না। আপনার চেহারা মামাতো ভাইকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না গো মা। আপনার চেহারা আনোয়ারা বাজারের মানুষদেরকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না। আপনার চেহারা সাজাইবেন একমাত্র আপনার স্বামীর জন্য। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য রাবিয়া বসরি সুন্দর করে তিনি গোসল কইরা সাজুগুজু করতেন। সাজুগুজু কইরা তিনি বাজারের মধ্যে হাঁটতেন না, পারফিউম লাগাইয়া আতর লাগাইয়া রাস্তার মধ্যে তিনি ঘুরতেন না। সুন্দর করে সুগন্ধি লাগাইয়া ঘরের ভিতরে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া যাইতো। এমন ভাবে নামাজ পড়তো, নামাজ পড়তে পড়তে রাত্র পার কইরা ফেলাইতো। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের আগে তিনি মুরাকাবা করতেন। ওই মুরাকাবার ভিতরে তিনি বরজখের মুরাকাবা করতেন। বরজখ মানে হলো কবরের মুরাকাবা। কেমন জানেননি? কই এইভাবে মুরাকাবার মধ্যে বসে গেছে, এইভাবে মুরাকাবার মধ্যে বসবেন নামাজের বুঝাইতে পারতাম না। হ্যাঁ, চেয়ার দিবেন, চেয়ার সব সময়। এগুলা তো আমার হাত লাগাল পাই না, এই হাত ফেরা জায়গা। এই তো না পারি তা ফেরা দিতাম, না পারে কিছু করতাম। হ্যাঁ, আসতে কষ্ট হচ্ছে আপনাদের? দুঃখ হচ্ছে? দুঃখ তো কিছু হবে, দুঃখ তো কিছু হবে। এখন তো উচিত কথা বলতেছি। উচিত কথা বললে, হক কথা বললে অনেকের তিতা লাগে। এ লাগে কি না? সুদ করে কইলে হের কলিজা লাগতো না, ঘুষ কইলে হের কলিজা লাগতো না, সুর কইলে হের কলিজা লাগতো না, মুনাফিক কইলে হের গায়ে লাগতো। তাই বলে কি আমরা ডরে কি হক কথা কোয়া সাইরা দিমু? আরো যারা সাইরা দিমু? প্রশ্নই আসে না। এছাড়া আবার তাহিরি হুজুর, সাধারণ কেউ না। আমাকে ভয় দেখায় লাভ নাই। সুদকুরের যন্ত্রণা ইদানিং দেখছি মহিলারা সুদ খায়। আপনার এলাকাত নাই? জামাইয়ের টাকা 1000-এ 100 টাকা, 10,000-এ 1000 টাকা এই লাগাইতেছে, বুঝছনি? লাগায় বড় লোক হইতেছে। এই লইরেন না বয়ে দেন, ওয়াজ শুরুইছে। রাবিয়া বসরি হওয়া তো সহজ জিনিস না। আপনি যত টেহা লাগাইবেন আর হারাম খাইবেন, মনে রাখবেন যেই ঘরে সুদ খাই এই ঘরে শান্তি নাই। যে সমাজে সুদ চলে এই সমাজে শান্তি নাই। যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি নাই। এই জন্য সুদ চলবে না, সুদখোর চলবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই সুদকে না করতে হবে। সুদ কি হালাল না হারাম? হ্যাঁ, রাবিয়া বসরি নামাজ পড়ছে, মুরাকাবা করতেন এইভাবে যে আমি কোথায় ছিলাম একটু চিন্তা করতেছি। এটা নামই মুরাকাবা। আমি কোথায় এসেছি এটার নামই মুরাকাবা। আমি কোথায় যাব এটার নামই মুরাকাবা। কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, এই যে চিন্তাটা যারা করে তারা গভীর ধ্যানে তারা তাদের প্রত্যেকটা জন্মের সন্ধান জানে। কথা বলেন ঠিক কিনা? একটা জবান বন্ধ রাখবেন না। আমি বলছিলাম রাবিয়া বসরি মুরাকাবায় বসে গেলেন। সারা রাত্র ইবাদত কইরা যখন তিনি মুরাকাবায় বসছে গো,
ওই মুরাকাবার মধ্যে বসে যাওয়ার পর চোখের মধ্যে একটা আধ্যাত্মিক ভাব এসে গেছে, এবার চোখের মধ্যে খেয়াল এসে গেছে, ও বন্ধুরে রাত্র গভীর রজনীতে রাবিয়া বসরি যখন মুরাকাবা করার পরে চোখের মধ্যে তন্দ্রা এসে গেছে, ঠিক ওই মুহূর্তে রাবিয়া বসরি ঘরের ভিতরে চোর ঢুকেছে। জোরে কোন কে ঢুকেছে? আপনারা কোন চুরি করা কি হালাল না হারাম? আর জোরে কোন যে পুরুষ অথবা যে মহিলা চুরি করবে তারা হাতের কবজি কেটে দিতে হবে। বাংলাদেশ যেহেতু ইসলামিক কান্ট্রি, আইন নাই, ইসলামী আইন না থাকার কারণে এই জন্য বাংলাদেশে হাত কাটে না। সৌদি আরব যাইয়া দেখেন চুরি করলে হাত কাইটা ফেলাই, কথা কোন ঠিক কিনা? ওই রাবিয়া বসরি যেই মাত্র চোখের মধ্যে তন্দ্রা আসছে, ঘরের মধ্যে মুরাকাবা করতেছেন, ঠিক ওই মুহূর্তে রাবিয়া বসরি ঘরের মধ্যে যখন চোর ঢুকে গেছে, চোর যখন ঢুকে গেছে হঠাৎ করে রাবিয়া বসরি অন্য কোন জায়গায় টাচ করে নাই, তিনি রাবিয়া বসরি স্বর্ণের দিকে তাকাই নাই, তিনি রাবিয়া বসরির উপর দিকে তাকাই নাই। কথার কথা বলতেছি, ওই রাবিয়া বসরি হান্ডি পাতিল যা আছে ওইগুলোর দিকে তাকাই নাই। রাবিয়া বসরির একটা চাদর ছিল, ওই চাদরের প্রতি সে লোভ করেছে। ওই রাবিয়া বসরির চাদরটার হাতের মধ্যে লইয়া ওই চাদরটাকে নিয়ে চুরি করার জন্য চাদরটারে সুন্দর করে গুছাইয়া যেই মাত্র রাবিয়া বসরির ঘুমের ঘরে রাইকা চলে যাবে, যেই দরজাটা খুললা চোরের ভিতরে ঢুকছে, কিন্তু ওই চাদরটা নেওয়ার সময় আর দরজা বিছাইরা পায় না। ওই চোর ঘরের দরজা খুঁজে পায় না, ডানে খুঁজে দরজা পায় না, বামে খুঁজে দরজা পায় না, সামনে খুঁজে দরজা পায় না। চোরে মনে মনে কয় আমি ঢুকলাম স্পষ্ট দরজা দিয়া, সকাল সকাল হয়ে যাইতেছে, কিন্তু আমি কেন এখন দরজাটা দেখি না? যেই মাত্র চোর দরজা খুঁজতেছে, চোরে ডাক দিয়া কয় আমি দেখলাম রাবিয়া বসরি ঘুমায়া রইছে, কিন্তু হঠাৎ করে দেখলাম কে যেন আমার ডাক দিয়া কয় থাম, তুই কি সাবধান হইলি না রে? আরে কার ঘরের মধ্যে চুরি করতে আইছস? এবার চোরে ডাক দিয়া কয় তোমরা কারা গো? আমরা চিন্তা না, আমরা পেলাম রাবিয়ার বাড়ির পাহারাদার। এত মানুষ দেখা যায় না, গায়েবে আবার শোনা যায় ডাক দিয়ে, ওই যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে। ওই মুহূর্তে রাবিয়া বসরি ডাক দিয়ে বলে আপনি কে? সামনে আসেন না। না, সামনে আসা যাবে না, আমরা হইলাম রাবিয়ার বাড়ির পাহারাদার, এখনো সময় আছে, যতক্ষণ পর্যন্ত চুরিকৃত মাল হাত থেকে রাবিয়ার মাথার কাছে রাখবা না ততক্ষণ পর্যন্ত দরজার সন্ধান পাইবা না। মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জাননি, কথা কোন ঠিক কিনা? ওর সময় থাকতে রাস্তায় পরে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের দরবারে, মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, দুই চোখের পানি দিয়া যাইকে পাওয়া তাহার দয়াল রে, দুই চোখের পানি দিয়া যাইকে পাওয়া তার, ওর সাথে সাথে মন মহাজন, আল্লাহু আকবার কই না কে না, ওর সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে, চলো মুর্শিদের দরবারে, মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে, ববের মায়াই পয়রা বাজান যাই কি বাবা তার, ওরে বাবের অঙ্গ সঙ্গ ধরে, বাবের অঙ্গ সঙ্গ ধরে, প্রেমের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে, ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে, ওর সময় থাকতে
রাস্তায় পর ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। বুঝলে না বুঝতেন না, বুঝলে তো শেষ হই। মুর্শিদ নাম কি পরম ধন, করো তুমি তার সাধন। তিন পুরা তোর দন্ন হবে এই কোলে সেই কোলে। তিন পুরা কি ঋতু বুঝে না। এক পুরা হইলো মায়ের পেট আওয়ার আগে, আরেক পেট হইলো মায়ের পেট থেকে আওয়ার পরে, আরেক পুরা হইলো কবরে যাওয়ার পরে। এই তিন পুরাই দন্য হয়ে যাবো। এই জনম এই জনম এই জনম সব জনম দন্য হবে যদি মালিকের প্রেমে তোমার জীবনটাকে কুরবান করে দিতে হবে। এগুলা এগুলা আচ্ছা, এই যা তুমি টুটে ভিতরে তো এই নিয়ে যান কে, ওর কাছ থেকে নিয়ে যান, সব শেষ করলেন শেষ করলেন। যা বাবা যা যা বাবা, লোকস না। হ্যাঁ কত বেড়ে যাক, আপনারা তার কাছ থেকে নিবেন, এটা যেন শেষ হয়ে যায় 10 টাকা করে। হ্যাঁ ইনশাল্লাহ। সবটি কতই 700 টাকা আছে না? দেয়া দেয়া রে একটু দিছিলাম তো, দিছিলাম না গাড়ি কইরি গাড়ি মারিছে, গাড়ি মারি দিছে কেউ। এ পাগলা দিছিলাম তো, এর আগে দিছিলাম 200 টাকা। কত জানে রাখ দিয়া দে, সিরিজ না রে বাবা, দেখ সব সিরা বিরা শেষ হচ্ছে। 700 এর 1000 টাকা দেন দেন দে পাগলা, লে যা যা। ব্যবসা হালাল, হালাল ব্যবসা কি হালাল, ব্যবসা কি হালাল। লজ্জা করেন না, লজ্জা নিয়েন না, ব্যবসা হালাল, হালাল ব্যবসা করবেন। ব্যবসায় শরম নাই, লজ্জা নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, কথা কোন ঠিক কিনা? এই পাগলা ব্যবসা করে, ব্যবসা করা সুন্নতে রাসূল, জোরে কন্যা সুবহানাল্লাহ। ব্যবসা করা সুন্নতে রাসূল, ব্যবসা করা সুন্নতে সাহাবা, ব্যবসা করা আইম্মে কেরাম, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, একটা আশিকের রাসূল, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন নাকি, আবার গুসা করতেছেন নাকি? আর 5 মিনিট সময় দিব, রাগ করতে না তো আমরা সবাই ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আর 5 মিনিট সময়, সবাই আজান দিয়ে দিব। আরো ওয়াজ বাকি আছে, শেষ করে লই। হ্যাঁ আরো ওয়াজ বাকি আছে, ওয়াজ এখনো শুরু করি না, আমি ভূমিকার মধ্যে আছি এখনো। কিসে আছি? এই নাতি কিসে আছি? ওই ভূমিকায় বুঝতে ফেলাইছে। সবাই জোর জিকির করেন লা ইলাহা লা জোরে লা ইলাহা হাসবি রব্বি, বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়ে বলে, পাগল এখনো সময় আছে। রাবিয়ার চাদরটা যে মনে আসেনি, মনে আসেনি? রাবিয়া বসরি চাদরের দর্শ, তোমার সাহস তো কম না। আমরা হইলাম রাবিয়ার বাড়ির পাহারাদার। ও বন্ধুরে, ওই চুর দরজার সন্ধান পাই না, যেই মাত্র রাবিয়ার চাদরটা তার কাছে ফেরত দিছে, এবার চুরে পিছন দিকে তাকায়া দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই পিছনের যে দরজা আগের মতন আবার খুলে গেছে। চুর সকাল হইতে হইতে বের হয়ে গেছে। আমার আল্লাহ তার ইজ্জত বা রক্ষা করেছে, কথা বলেন ঠিক কিনা? এ যুবক, রাবিয়া বসরি শুধু আল্লাহর পাগল ছিল না, রাবিয়া বসরি মদিনাওয়ালার পাগল ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনাওয়ালার পাগল ছিল কেমন জানেননি? তিনি যখন রিয়াজত কইরা, যখন তিনি মহান রবের পক্ষ থেকে সাহায্য পাইলেন, এবার তিনি সোজা রওনা দিলে জায়গায় গেলে অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায়।
যেই জায়গায় গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। গতকাল দেখলাম রে জানে আলম, একটা লোকে ওই হাজার আসওয়াদের মধ্যে চুমা দিতে যাইয়া ধাক্কা ধাক্কি করতেছে, এমন ভাবে ধাক্কা ধাক্কি কইরা চুমাটা দেওয়ার পরে মানুষের চাপা লাগলো। এই চুমা দেওয়ার পরে সেই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই মদিনা শরীফের মধ্যে অনেকে যায়, মদিনা শরীফের মধ্যে অনেকে হজ করতে যাইয়া জিয়ারতে যায়। ওই মদিনার মধ্যেও যাওয়ার পর অনেক মানুষ নামাজের মধ্যে মারা যায়। এই মদিনা যাইয়া যে আশাকটা মারা যায়, এমন মরণ আমি তাহিরি নসিব হইবনি। এমন মরণ আমার বটতলির গুচ্ছ গ্রামের পাগলদের নসিব হইবনি। এই জায়গার ভিতরে এমন অনেক মানুষ আছে রে বাবা, টাকা নাই কিন্তু মদিনায় যেতে চাই, পয়সা নাই কিন্তু মদিনায় যাইতে চাই। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। একটা জবান বন্ধ রাখবেন না, ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? আমি ওয়াজটা বুঝাইয়া দেই রাবিয়া দিয়া। রাবিয়া বসরি মদিনায় যাওয়ার জন্য যখন রওনা দিয়েছে, একটু সামনে যায়া যায়া নামাজ পড়ে, একটু সামনে যায়া যায়া নামাজ পড়ে এই আমার আনোয়ার আর মা, ও বাংলা বিদেশের দেশ প্রবাসের মা গো, এমনিতে রাবিয়া বসরি হয় নাই। এই রাবিয়া বসরি নিজের জীবনটারে মহান রবের জন্য কুরবানি দিয়া দিছে। আমার আল্লাহ তারে বান্দি থেকে বন্ধু বানাইয়া নিছে। এবার রাবিয়া বসরি মদিনায় যাইব, যাইতে যাইতে একটু সামনে যায় আর নামাজ পড়ে, একটু সামনে যায় আর নামাজ পড়ে। নামাজ পড়তে পড়তে খানায় কাবা থেকে একটু দূর পর্যন্ত ওই জায়গার ভিতরে রাবিয়া বসরি নামাজ পইরা পইরা ওই জায়গার মধ্যে একটু বিশ্রাম নিল। বিশ্রাম নিয়ে নামাজ পইরা যখন একটু মুরাকাবায় বসে গেছে, মদিনায় যাওয়া লাগে নাই, খানায় কাবা শরীফের মধ্যে যাওয়া লাগে নাই। ওই মুহূর্তে রাবিয়া বসরি বলে আমি একটু ঘুমায়া গেলাম, আমি এখনো মক্কায় যাইতে পারি নাই, মক্কা বহু দূরে আছে, আমি হাইটা হাইটা মক্কায় যাইতেছি। যখন আমি ঘুমায়া গেছি, ঘুম থেকে চোখটা খুলতে দেরি, আমি দেখলাম মক্কা শরীফের কাবা আমি রাবিয়ার সামনে এসে হাজির হয়ে গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, কাবারে ও কাবা, তুমি বলে মক্কাতুল মুকাররমা, আমি হইলাম অনেক দূরে, তুমি এত দূর থেকে আমার সামনে কেন চলে আসলাও? এবার ডাক দিয়ে বলে, রাবিয়া, যে এই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। এ রাবিয়া, রাবিয়া গো, আমার আল্লাহ হুকুম করেছে, আমার রাবিয়া যেভাবে আসতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বান্দির দিকে নজর করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই জন্যই রাবিয়া বসরি ডাক দিয়া কয়, এ কাবা, আমি বুঝেছি আল্লাহর দলিল এখন সত্য হয়ে গেছে। কই কি সত্য হয়ে গেছে? কই আমার হাদিসের মধ্যে পড়েছি, দলিলের মধ্যে পেয়েছি, বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য একটা কদম দেয়, আমার আল্লাহ দুইটা কদম দেয়। বান্দি যদি আল্লাহর দিকে হাইটা হাইটা যায়, আমার আল্লাহ দৌড়াইয়া দৌড়াইয়া আসে। এই জন্য আমার আর বুঝতে বাকি নাই, এইভাবে আমার আল্লাহর রহমত দিয়ে মানুষের মুর্দা কলব করে জিন্দা বানায় দে। এই জন্য আমি আর বুঝতে বাকি নাই, আমার আল্লাহর ধরা অনেক শক্ত, যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমানও তেমন। আমি বুঝতে পেরেছি, আমি যেইভাবে হেঁটে হেঁটে যাইতেছি, আমার আল্লাহর দলিল মোতাবেক খানায় কাবাকে দৌড়াইয়া আমার সামনে পাঠাইয়া দিয়েছে। এই দুনিয়া আমি চাই না গো, এই দুনিয়াদারি আমার দরকার নাই, আমি আমার মালিকের জন্য পাগল হয়ে গেছি। ও খানে কাবা, তুমি তোমার জায়গায় চলে যাও। ওই রাবিয়া বসরি খানে কাবার সঙ্গে কথোপকথন করেছেন। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চোখেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চোখেতে সোনালি রোজায়। সবাই সবাই, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের সোনালি রোজায়, ইচ্ছে জাগে চোখেতে সোনালি রোজায়। সারা বছর অনেকে উমরা করে, জিলহজ মাসে হাজিরা হাজি পালন
সঙ্গে সাথী হতে আমারই মন চাই, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই। ইচ্ছে জাগে চুমু খেতে সোনার রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনার রোজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনার রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনার রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনার রোজায়। ওই মদিনা যাইতে চাই কি চাই না? আমি ওয়াজটা বুঝাইয়া গেলাম। রাবিয়া বসরি আল্লাহর পাগল, খানায় কাবা রাবিয়ার ঘরে চলে আসে। রাবিয়া বসরি আল্লাহর পাগল, আর আল্লাহর পক্ষ থেকে আগন্তুক মানুষ আইসা রাবিয়া ঘরের আসবাবপত্র জিম্মাদারিত্ব নিয়ে নেয়। রাবিয়া বসরি আল্লাহর পাগল, ওই রাবিয়া বসরি বলে আমি দরজায় টুকা দিব কেন? আমি যদি আল্লাহর হয়ে যাই তাইলে দরজা সব সময় রহমতের দরজা খোলা থাকবে। এই সমস্ত অফারগুলো বেপরদায় চললে মা আপনি পাবেন না। এই সমস্ত অফারগুলো আপনি স্বামীর সঙ্গে গাদ্দারি করলে আপনি পাবেন না। ও মা গো মা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, রোজা রাখো, নবীর জানের চাইতে ভালোবাসো। রাবিয়ারা যেমন করে ওই কাবা গোড়া গায়ে নিতে এসেছে, ঠিক এমন ভাবে ওই বটতলি গুচ্ছ গ্রামের মানুষ যদি নবীর প্রেমে পাগল হয়ে যায়, নবীর প্রেমে পাগল হয়ে যায়, কিন্তু তার বাড়ির মধ্যে টাকা নাই, কিন্তু তার ঘরের মধ্যে পয়সা নাই, তার সম্পদ নাই, এই তার সম্পদ নাই, তার পয়সা নাই, মদিনা যাইতে মনে চাই অথচ তার পাসপোর্ট নাই, মদিনা যাইতে মনে চাই অথচ তার ভিসা নাই, মদিনা যাইতে মনে চাই অথচ তার বিমান ভাড়া নাই। ও আমার বর্তনীর বাবা, তার কাছে আসবাবপত্র নাই, খরচ নাই, কিন্তু আপনি যদি রাবিয়া বসরির মতন আমার আল্লাহর প্রেমে জীবন কুরবান দিতে পারেন, আপনি যদি হাসান বসরির মতো নবীর জন্য জীবন কুরবান দিতে পারো, আল্লাহর কসম করে বলি মদিনায় যাওয়া লাগবে না, গুচ্ছ গ্রামের ভাঙ্গা ঘরে শুয়া থাকবা। নবী নবী কইরা যদি উজু কইরা ডান কাত হইয়া যদি 40 বার 40 দিন পর্যন্ত দুরূদ শরীফ পইরা পইরা ঘুমায়া যান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। দুরূদ শরীফ পইরা পইরা যদি বাংলা করে ঘুমায়া যান, আর মনে মনে খেয়াল করুন যে আমি মদিনায় যাইতে পারি না, আমার টাকা নাই, পয়সা নাই, নবী গো, ও মায়ার নবী, আমরা কোন দিন মইরা যাই জানি না, একবার যদি আপনি আমরা দিদারটা দিয়া দেন। এ নোয়ারের বাবা এমন ভাবে কত পাগল গরিব হইয়া ভাঙ্গা ঘরের মধ্যে ঘুমাইয়া গেছে, ঘুম দিগা মুসকে মুসকে হাসি দিয়া উঠেছে। কি ব্যাপার, ঘরের মধ্যে ভাত নাই, খাওয়ার নাই, মুখে হাসি কেন? এই পাগলা ডাক দিয়া বলে, যার জন্য আল্লাহ কুল কায়নাত বানাইছে ওই মদিনাওয়ালা আমার ভাঙ্গা ঘরে হাজির হইয়া গেছে। আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী, আপনার নবী এই মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? আপনারা জবান খুলে কোন আমার নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আর জোরে কোন না কে? আর আওয়াজ করে বলেন না কে? এই জন্য সেই আল্লাহর প্রেমে নিজেকে ফানা করা লাগবে, নবীর জন্য নবীর প্রেমে নিজেকে ফানা করা লাগবে। যুবকের দল, এই মাহফিলটা এমন হতে পারে আপনি আমার জন্য কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। 3টা কথা বইলা দিয়া যাবো। 1 নম্বর আল্লাহর ইবাদত ছাড়া যাবে না। 2 নম্বর নবীর খেদমত, নবীর মহব্বত করা ছাড়া যাবে, মহব্বত ছাড়া যাবে না। 3 নম্বর হলো মা দুঃখিনীর মনের মধ্যে কষ্ট দেওয়া যাবে না। এই 3টা অনুরোধ যদি কইরা যায়, এই 3টা জিনিস যদি আজকে সর্বগুণে যাই না মানতে পারেন, হাসান বসরি যেমন ইতিহাসের পাতায়, রাবিয়া বসরি যেমন ইতিহাসের পাতায় ওই তার কাগজ ডুবে যাবে। কুল্লু মান আলাইহা ফান আসমানে তারকা আছে, ধ্বংস হয়ে যাবে, আসমানে সূর্য আছে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর বন্ধু যদি হতে পারো, আল্লাহর কসম করে বলি
এরা দুনিয়ায় যেমন স্বর্ণাক করে লেখা থাকবে, আল্লাহর মহব্বতের প্রেমের খাতায়ও স্বর্ণাক করে লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ মুর্শিদ, মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ, আমার মন মজাইয়া রে। এই মোবাইলে লাইট জ্বালাই দেন সবাই, মোবাইলে লাইট জ্বালাই দেন। সবাই সবাই সবাই, আমার মন মজাইয়া রে, দিল মজার মুর্শিদ নিজে দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়ার মুর্শিদ নিজে দেশে যায়। মুর্শিদ আমার বাঙা গরে, তারপরে নর চরে দোকানে জানি সেই ঘর ভাঙ্গাবো ওরে রে, কখন জানে সেই ঘর ভাঙ্গাবো ওরে রে। আবের নে মারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, আবের নে মারি রে, কেঞ্চা বসের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়ার মুর্শিদ নিজে দেশে যা। আমার মন বসন বসন রে, দিল মজাইয়ার মুর্শিদ নিজে দেশে যা। মুর্শিদ বসন বসন বসন। সবার আছে জায়গা জমি, দন্তলতের নাই রে কবি, আমার মনে আছো শুধু তুমি রে, আমার মনে আছো শুধু তুমি রে। এই জীবন মরণে তাই দিও তাই চরণে, জীবনে মরণে খাই দিও তোর চরণে, তুমি বিনে আমি মরিবে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়ার মুর্শিদ নিজে দেশে যা। মন মজাইয়া রে, দিল মজাইয়ার মুর্শিদ নিজে দেশে যা, নিজে দেশে যা, নিজে দেশে যা।